পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন নগরবাসী। অনেকটা নির্বিঘ্নেই হচ্ছে এবারের ঈদযাত্রা। কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আজ ৬৭টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাস যাত্রায় খুব বেশি ভিড় নেই, তাই বাড়তি ভাড়া আদায়েরও নেই অভিযোগ। পরাগ আজিমের রিপোর্ট। ঈদযাত্রা উপলক্ষে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে সকাল থেকেই ছেড়ে যাচ্ছে বিভিন্ন ট্রেন। এর মধ্যে দু একটি ছাড়া বেশিরভাগ ট্রেন সময় মেনেই ছাড়ছে। চেষ্টা করছি আর কি, যেভাবে হোক মানে সবকিছু মিলেই যেন সবাই শান্তিতে যেতে পারি আর কি। কেন যাচ্ছ? ঈদ করতে। এখন ঝামেলা হয় না, সুন্দরভাবেই উঠছে। আম্মু, আব্বু, আমার বোন আর আমার মার কথা বলো। অনেক ভালো লাগছে। তবে অনলাইনে টিকিট কাটতে অসুবিধার কথা জানান অনেকে। পাওয়া যায় না টিকিট, ব্ল্যাকে কাটতে হয় টিকিট। আমাদের কৃষকদের টিকিট হচ্ছে আনলক হচ্ছে দুইটা 3 সেকেন্ডও যায় নাই, এর মধ্যেই শেষ হয়ে গেছে। 2টা বাজে ছাড়ছিল টিকিট, আমি আরো 10 মিনিট আগে আইডি লগ ইন করে বসেছিলাম। তারপর অনেক কষ্ট করে 2টা টিকিট ধরতে পারছি, মানে মিনিটের ভিতরে টিকিটগুলো হাওয়া হয়ে যায়। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে। সারাদিনে আপনার কমলাপুর স্টেশন থেকে টোটাল 67টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে 44টি আন্তনগর ট্রেন আছে এবং 23টি কমিউটার ট্রেন আছে। এই 3 দিনের ঈদ যাত্রা এই পর্যন্ত স্বস্তিদায়ক হচ্ছে, আপনারা জানেন, এবং আমরা আশা করব আগামী 2 দিনও ইনশাল্লাহ যাত্রীদের স্বস্তিতে বাড়ি যেতে পারবে। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের বাড়তি চাপ নেই। কোনো সমস্যা হয় নাই। ভাড়া? হ্যাঁ, ভাড়া ঠিক আছে। আগে যেটা নিত এখনো সেইটাই নিচ্ছে, না কোনো বাড়তি ভাড়া নিচ্ছে না। আগামী 2 দিন যাত্রীদের চাপ বাড়তে পারে বলে মনে করছেন বাস শ্রমিকরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে, বিকাশ